আজ এত বড় একটি অনুষ্ঠান রাখা হয়েছে। দেখুন, এই জায়গায় ৫,০০০ মানুষ হয়ে যদি এই মেহফিল হতো আর মাওলার বেলায়েত আলোচনা না হতো, সে মেহফিল না। আমার সাথে থাকবেন, উত্তর দেবেন। ওই ৫,০০০ লোকের প্রয়োজন নেই, যেখানে হাজার হাজার লোক হবে আর হক আলোচনা হবে না, যেখানে হাজার হাজার মানুষ হবে আর গাদিরের আলোচনা হবে না, সেখানে সব থাকবে, ইসলাম থাকবে না। সব থাকবে, ইসলাম থাকবে না। আমি আপনাকে পরিষ্কার করে দিই, এক জায়গায় জলসা হচ্ছে, সেই জায়গায় মাওলা ইমাম হুসাইন পাকের কথা একবারও হচ্ছে না। আপনি বলুন, সে ইসলামের আলোচনা, ইসলামের জলসা? খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমতুল্লাহ আলাই তিনি কি বলেছেন? দিন আস্ত হোসেন, দিনের আসল হলো হোসেন। যে দিনের মধ্যে হাজার হাজার মানুষ এক জায়গায় হয়ে সারা রাত মিলাদ ও মাহফিল ওয়াজ নসিহত করে যদি মাওলা হোসেন পাকের নাম না নেয়, তাহলে সেখানে সব আলোচনা হলো, দিনের আলোচনা হলো না। ঠিক আজ মাওলা হোসেন পাকের বাবা শেরে খোদা, মুশকিল কোশা, আসাদুল্লাহিল গালিব, মাওলায়ে মুত্তাকিয়ান হযরতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের বেলায়েতের প্রকাশ্য ঘোষণা হয়েছিল যে তারিখ, আরবি মাসের জিলহিজ মাসের 18 তারিখ। আজ যে তারিখ ছিল জিলহিজ মাসের 18 তারিখ। এই 18ই জিলহিজ একটি ঐতিহাসিক দিন, যে দিনকে বলা হয় গাদিরের দিন, গাদির দিবস। শুনে রাখুন, যে ব্যক্তি গাদির সম্পর্কে জানে না, সে ব্যক্তি ইসলাম কিছু জানে না। না বোঝাতে পারিনি তো? উত্তর দেননি কেন? মাথা নাড়িয়ে হ্যাঁ হু করবেন না, আমার সাথে উত্তর দিতে হবে। হয় মাশাআল্লাহ বলতে হবে, নাই সুবহানাল্লাহ বলতে হবে, আর নাই বলতে হবে মাওলানা সাহেব বুঝতে পারিনি। আমি আবার রিপিট করব, বহু দূর থেকে এসেছি কিছু সত্য কথা শোনানোর জন্য। যে ব্যক্তি গাদির জানে না, গাদির, সে ব্যক্তি ইসলামের কিছুই জানে না। কারণ ইসলাম যেখানে কমপ্লিট হয়েছে, ইসলাম যেখানে কমপ্লিট হয়েছে সেই জায়গার নাম গাদির। ইয়ালি ইয়ালি ইয়ালি। আর যেখানে একটি বার্তা এসেছে আল্লাহর তরফ থেকে, এমনই একটি খবর এসেছে আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে, লোম খাড়া দিয়ে উঠবে। আপনাকে যে কাজে নিয়েছে, সারাদিন কাজ করার পর কাজ যখন শেষ করবেন, এই বাচ্চারা হাসবেন, আমার দিক ধরো, আমার দিক তাকাও, এই বাচ্চারা, কয়েক মিনিট আগে মালিক এসে বলবে এই কাজটা বলছি যদি করো তো ভালো, আর যদি না করো তো সকাল থেকে এই পর্যন্ত যে কাজ করেছো বেকার। বলুন, আপনার ঘাম ছড়বে না ছড়বে না? বোঝাতে পারিনি? 1 বছরের একটা দায়িত্ব দিয়েছে কেউ একজন, আপনাকে একটা ডিউটি দিয়েছে, একেবারে 11 মাস 28 দিন কাজ করেছেন উদাহরণস্বরূপ, আর 2 দিন কাজ করলে 12 মাস শেষ। হঠাৎ করে মালিক এসে বলল এই 2 দিনে এই কাজ যদি করো তাহলে 1 বছরের ডিউটি কমপ্লিট করেছো, আর যদি না করো সব বেকার। ঘাম ছড়বে না ছড়বে না? আমারও আপনার প্রিয় নবী তাজদারে মদিনা মামিনাল্লাল আব্দুল্লাহর ইয়তীম বেটা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ নিজেই বলেছে, এ আমার মোহাম্মদ, এ আমার মোহাম্মদ, আমি তোমাকে সৃষ্টি না করলে আসমান সৃষ্টি করতাম না, জমিন সৃষ্টি করতাম না, নদী নালা খাল বিল পাহাড় পর্বত এ কিছুই সৃষ্টি করতাম না। হে মোহাম্মদ, লাউলাকা লামা খালাকতুল আফলাক, যদি তোমাকে সৃষ্টি না করতাম এ কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না। এ মোহাম্মদ, তোমার
আমার জন্য সৃষ্টি করেছি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ নামাজের প্রচার করেছেন, রোজার প্রচার করেছেন, হজের প্রচার করেছেন, যাকাতের প্রচার করেছেন, দ্বীনের প্রচার করেছেন, কোরআনের প্রচার করেছেন, আল্লাহর প্রচার করেছেন, তাওহীদের প্রচার করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার করেছেন। প্রচার করতে করতে তানার ওয়াফাতের, তানার ইন্তেকালের, তানার পর্দায় যাওয়ার মাত্র 2 মাস 10 দিন আগে গাদিরে ঘুম নামক ময়দানে তিনি হজ করে ফিরে আসছিলেন। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায়, হে জিবরাইল যাও, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হে জিবরাইল যাও, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। সূরা মায়েদার 67 নম্বর আয়াত। কোরআন খোলন, মিলিয়ে নিন আমার সাথে। যদি না মেলে আমি জবান কেটে দেব। কোরআনের মধ্যে যদি না থাকে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, প্রচার করো, ঘোষণা করো, ওয়া ইল্লাম তাফাল, আর যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তো রিসালাতের কোনো কাজ করুনি। রিসালাতের কোনো কাজ তুমি করুনি। তুমি যে তাওহীদের প্রচার করেছো বেকার, রিসালাতের প্রচার করেছো বেকার, নামাজের প্রচার করেছো বেকার, সব বেকার হয়ে যাবে। হজের প্রচার করেছো বেকার। মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের শেষ সময় বলছে আল্লাহর নবীকে, হে আমার নবী, আমি যা বলতে বলছি যদি না বলো তাহলে এতদিন যা করেছো বেকার। তার মানে বোঝা গেল রাসূলুল্লাহর তাবলীগের এতদিনকার তাবলীগ একদিকে, আজকের প্রচার আর একদিকে। না বোঝাতে পারিনি? যদি ওজন করা হয় নামাজ, রোজা, হজ, যাকাত, ये সমস্ত তাবলীগ একদিকে, গাদিরে খুমের ময়দানে যেটা ঘোষণা করতে বলছে সেটা আর একদিকে, আর তার থেকে ভারী ওজনওয়ালা আজ যা ঘোষণা করতে বলছে যদি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, যা বলতে বলছি যদি না বলো তাহলে রিসালাতের কোনো কাজ করোনি তুমি। কত কঠিন নির্দেশ আসছে আল্লাহর তরফ থেকে। তারপরে আল্লাহ কি বলছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এ নবী আমি জানি আজ যেটা বলতে বলছি বললে অনেকের মাথায় দিনে দুপুরে বাস পড়বে, সহ্য করতে পারবে না, যন্ত্রণায় ছটফট করবে, তোমার সাথে শত্রুতা করবে। তোমার ওই শত্রুর হাত থেকে আমি তোমাকে রক্ষা করব, বলুন সুবহানাল্লাহ। হে আমার নবী, খবরদার, তুমি ভয় পাবে না, আমি আল্লাহ আছি তোমার সাথে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ, আমি আল্লাহ বলছি, ওই শত্রুর হাত থেকে, মানুষ শত্রুর হাত থেকে তোমাকে আমি বাঁচাবো, আমি রক্ষা করব। আল্লাহ কাফির কওমকে হেদায়েত করেন। এরপরে আয়াতের শেষ অংশ, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফির কওমকে হেদায়েত করে না, যারা কাফির। এরপরে বলছে এখানে 1,25,000 হাজি, এমন একটি 4 রাস্তা, ডাইনে কিছু লোক গিয়েছে, বাঁয়ে কিছু, সামনে কিছু, পিছনে কিছু। হঠাৎ করে জিবরাইল এসে বলে, রাসূল তুমি ঘোষণা করো। এখানেই কিন্তু এই আয়াতটা নাজিল হয়, ইয়া আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, কারি হয়েছেন, আপনাকে সম্মান করি, ইজ্জত করি। এই আয়াত কোথায় নাজিল হলো, কবে নাজিল হলো, কি জন্য নাজিল হলো যদি না জানেন তাহলে কোরআন কি পড়লেন, তাহলে কোরআন কি জানলেন? এই আয়াত নাজিল হয়েছে গাদিরে খুমের ময়দানে, যখন রাসূলুল্লাহ শেষ হজ করে ফিরে আসছিলেন। আর সেই সময় এই ঘোষণা হয় যে আমি যা বলতে বলছি যদি তুমি না বলো তাহলে রিসালাতের কোনো কাজ করুনি। এদিকে তো একজনের দ্বারা আজান দিতে বলেছিলেন। আচ্ছা, আজান কেন দিতে বলেছিলেন? যে লোকগুলি আগে চলে গিয়েছে তাদের পিছিয়ে আনার জন্য। নবী তো চিৎকার করে বলতে পারেন না, এ আমার সাহাবা, এ মুহাজির আনসার, আমি তোমাদের নবী বলছি ফিরে এসো, এইভাবে তো হাঁকতে পারেন না। না, সাহাবীকে বললেন আজান দাও, সাহাবী আজান দিলেন, কি শুনবেন? হাইয়া আলা খায়রিল আমাল। এর মানে জানেন কি? উত্তম কাজের দিকে দৌড়ে এসো।
উত্তম আমলের দিকে তাড়াতাড়ি এসো। মানে বোঝা গেল এতদিন নবী যা করেছিলেন সব আমল, আজ যেটা করতে যাচ্ছেন এটা উত্তম আমল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া আলী, হাত তুলে। এতদিন যা আল্লাহর নির্দেশ পৌঁছেছেন সব আমল, নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল, সবকিছু আমল। আর আজ যেটা বলতে যাচ্ছেন বেলায়েতে আলী, সেটা হলো উত্তম আমল। নারে হায়দারি, এইভাবে বুঝবেন উত্তম আমল। আজকের সেই দিন, সেই উত্তম আমল সম্পর্কে, সেই উত্তম আমলের জন্য আজকের এই মাহফিল। তার মানে বোঝা গেল এলাকায় যত মিলাদ মাহফিল হোক না কেন, আজকের এই মিলাদটা হলো উত্তম মিলাদ, উত্তম মাহফিল, উত্তম মাহফিল, উত্তম ওয়াজ ও নসিহত। যদি শুনতে হয় তো গাদিরি মাজমা বানাতে হবে। যেখানে গাদিরি মাজমা নেই সেখানে নবীর শেষ বার্তা আল্লাহর তরফ থেকে কি এসেছিল এটা কিভাবে আপনি শোনাবেন? আল্লাহ নবী যখন বললেন আজান দাও, আজান দিলেন। এবার লোকজন বলছে যেহেতু নবীর তরফ থেকে হুকুম হয়েছে তাই আজান দিয়েছে, উত্তম আমলের দিকে তাড়াতাড়ি এসো। এই চলো, নবী কি বলবে, চলো চলো চলো। সমস্ত হাজিদের নিয়ে, সাধারণ পাবলিক না, ঘরের লোক না, পাড়া প্রতিবেশী না, যারা যারা হজ করতে এসেছে বিভিন্ন দেশের মানুষ, মুহাজির, আনসার, সাহাবি, এক বড় বড় সাহাবাই কেরাম, সকলকে নিয়ে আল্লাহর নবী কোথায় বসালেন জানেন? যেখানে একটাও গাছ ছিল না, যেখানে বাড়ি ঘরদর কিছু ছিল না, যেখানে আরামের জায়গা ছিল না, মরুভূমি একটি বালুচর, সেই জায়গায় বসালেন আল্লাহর প্রিয় নবী। কেন বসালেন জানেন? আল্লাহর নবী জানেন আমি আজ যা বলবো কেউ বলবে আমি কষ্ট করে এসেছিলাম, আরামের জায়গায় বসেছিলাম তাই ঘুম এসেছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, নবী কি বলেছিল শুনতে পাইনি, তাই গরম রৌদ্রে বসিয়েছে যেন কারোর ঘুম না আসে। আল্লাহু আকবার, যেন কারোর ঘুম না আসে। প্রচন্ড রৌদ্র, সেখানে বসালেন। সমস্ত মানুষের উটের পিঠের উপরে, আপনি জানেন উঁচু জায়গা থাকে, শক্ত, বসা যায় না, ওখানে গদি টাইপের একটা দিয়ে বসতে হয়। সমস্ত উটের উপর থেকে ওইগুলো নিয়ে নিলেন, এক জায়গায় করে উঁচু করলেন। উঁচু করার পরে আল্লাহ নবী তার উপরে গেলেন। এটা হলো মেম্বার। সেইটা কি হলো? মেম্বার। আর ওই মেম্বারের উপরে আল্লাহর নবী গেলেন, লম্বা খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে লাস্টে বললেন কি আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, অপরটি হলো আমার আহলে বায়তের মহব্বত। যদি এই দুটো জিনিসকে আঁকড়ে ধরে রাখো তো আমার পরে পথভ্রষ্ট হবে না, খুব তাড়াতাড়ি আমি চলে যাব। আমার পরে আমার জায়গায় আমি কাউকে রেখে যেতে চাই। এবার মন দিয়ে শুনবেন আমার ভাইরা, মা বোনেরা, বাবা জানেরা, স্নেহের আমার আপনজন যারা আছেন সকলে মন দিয়ে এবার শুনবেন। আল্লাহর নবী বললেন আমি চলে যাবার পরে যেন ঝগড়া না হয়, আমি চলে যাবার পরে আমার জায়গায় কে বসবে যেন ঝামেলা না হয়। তাই আমি পরিষ্কার করে বলে দিতে চাই, আমি চলে যাচ্ছি, আমার জায়গায় যে থাকবে আমার দায়িত্ব তাকে নিতে হবে। সেই আমার ওসি হবে, খলিফা হবে, জানিসিন হবে, প্রতিনিধি হবে। আছো তোমাদের মধ্যে কেউ উঠে দাঁড়িয়ে বলতে পারলো না। হযরত আলী আলাইহিস সালাম উঠে দাঁড়ালেন। আল্লাহ নবী বললেন আলী তুমি বসো। আবার দ্বিতীয়বার এই কথা রিপিট করলেন, কেউ উঠে দাঁড়ালো না। হযরত আলী উঠে দাঁড়ালেন, নবী বললেন বসো। তৃতীয়বার আবার রিপিট করলেন, কেউ উঠে দাঁড়ালো না। হযরত আলী আলাইহিস সালাম এবার উঠে দাঁড়ালেন। আমারও আপনার প্রিয় নবী মাওলা আলীর দুই বাজু ধরলেন, দুই বাজু ধরে উঁচু করে বললেন মান কুনতু মাওলা ফাহাজা আলীউন মাওলা, আমি যার যার মাওলা আলী তার তার মাওলা। হায়দার, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা, আমি যাদের যাদের মাওলা, এই আলীও তাদের তাদের মাওলা।
সর্বপ্রথম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে আসলেন আর মাওলা আলী আলাইহিস সালামের হাতে হাত দিয়ে বললেন, বাক্কিন বাক্কিন লাকা ইয়া আলী ইবনে আবি তালিব, হে আলী ইবনে আবি তালিব, মোবারক হোক, আজ থেকে তুমি আমার মাওলা আর সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা। ইয়া আলী, দুই হাত তুলে, হাত তুলো, নারে হায়দারি, আজ থেকে তুমি আমারও মাওলার সমস্ত মুমিন ও মুমিনাতের মাওলা। নবীও বলেছেন, আলী আমার মাওলা, তোমাদেরও মাওলা। আলী, আমি যার মাওলা, আলী তার মাওলা। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামত পর্যন্ত একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, যে মুমিন আর মুমিনা হবে তার আলী মাওলা হবে, যে মুমিন আর মুমিনা হবে না আলী তার মাওলা হবে না। আল্লাহু আকবার। বুঝতে পেরেছেন? जो भी खुद को मोमिन बनाएगा या मोमिना बनाएगी उसका अली मौला है। तो अली अलैहिस्सलाम के मौला मानते गेले खुद को निजे के आगे मोमिन বানাতে হবে, মুমিন তৈরি করতে হবে। যখন আপনি মুমিন হবেন, আলী আপনার আমিরুল মুমিনিন হবে। বোঝাতে পারিনি? মাওলা আলী তখন আমিরুল মুমিনিন হবে। তো এদিক থেকে আয়াত নিয়ে এসেছে জিবরাইল, ওদিক থেকে আল্লাহর নবী সমস্ত হাজিদের সামনে 1,25,000 হাজি, তাদের সামনে কিন্তু মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা বানালেন। আচ্ছা বলুন, নবীজি আমাদের মাওলা কি না? নবীজিকে আমরা মাওলা বলি না? বাবা, আমরা যারা দরুদ পড়ি, কি পড়ি দরুদে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনার পরে কি? মাওলানা মুহাম্মদ। মাওলানার মানে জানেন? মাওলানা বহু বচন, অর্থাৎ আমাদের মাওলা মুহাম্মদ। তো আমরা নবীর উম্মতি বলছি আমাদের মাওলা মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী বলেন, আমি যার মাওলা আলী তার মাওলা। মাওলা আলী আলাইহিস সালাম কে সালাওয়াত মোহাম্মদ ওয়া আলি মোহাম্মদ। বার করো, খুঁজে এনে দাও কোথায়। আমি যার মাওলা আলী তার, আমাদেরকে দেখেন, আমি যার মাওলা আলী তার মাওলা। এবার দেখুন নবী কার মাওলা, আমাদেরকে দেখেন, নবী কার মাওলা? শুধু মানুষের না, নবী শুধু মানুষের মাওলা না। নবী মানুষের মাওলা, নারীদের মাওলা, পুরুষদের মাওলা, জিনদের মাওলা, ফেরেশতাদের মাওলা, মালাকদের মাওলা, আসমানের মাওলা, জমিনের মাওলা, চাঁদের মাওলা, সূর্যের মাওলা, আল্লাহর কুল মখলুকাতের মাওলা নবী। এবার নবী যার মাওলা, আলীও তার মাওলা। নবী আদমের মাওলা, নবী নূহেরও মাওলা, নবী ইব্রাহিমের মাওলা, নবী মুসার মাওলা, নবী ঈসার মাওলা। আমাদের নবী যার মাওলা, আলীও তার মাওলা। এবার বলুন, মাওলা আলী আলাইহিস সালামকে যখন আমরা মানি, কেউ আলী আলাইহিস সালাম বলে মানে, কেউ আলী করিমুল্লাহ ওয়াজহু বলে মানে, কেউ হযরত আলী বলে মানে, যেভাবেই মানি। তো যখন মাওলা আলী, হযরত আলীকে আলী করিমুল্লাহ ওয়াজহু মানছি, তো আলী মাওলা মানতে কি অসুবিধে? আলী মাওলা মানতে কি অসুবিধে? কোনো অসুবিধে নেই। এবার যদি বলেন আলী আলাইহিস সালামকে কেন মাওলা মানতে হবে, আমি বলবো বাবা, এ কি জন্য মানতে হবে এটা আমার আপনার বলে লাভ নেই, এটা নবীকে বলুন। শুনুন, আমরা যারা এখানে বসে আছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, বলুন আমরা কেউ আল্লাহকে দেখেছি? আমরা কেউ নবীকে দেখেছি? আদম নবীকে দেখেছি, নূহ নবীকে দেখেছি, ইব্রাহিম নবীকে দেখেছি, জান্নাত দেখেছি, ফেরেশতা দেখেছি, জিন দেখেছি, আছে না নেই? এগুলি মানলাম কিভাবে? আমরা সব কিছুই দেখিনি, মানলাম কেন?
নবী বলেছে তাই, কিছু দেখেনি, নবী বলেছে না দেখে মেনে নিয়েছি। গাজীর রকমের ময়দানে দেখিয়ে বলছে কেন মানবো না? মানবো না কেন? আল্লাহকে দেখিনি বলেছে মেনে নিলাম, নবীকে দেখিনি বলেছে মেনে নিলাম, আদম থেকে ঈসা পর্যন্ত বা আমার শেষ নবী কোরআন নাজিল হতে দেখিনি, ফেরেশতা দেখিনি, জান্নাত জাহান্নাম দেখিনি, কিন্তু মেনে নিয়েছি। তানাকে এত বিশ্বাস করি, শেষ নবীকে এত মানি, এত বিশ্বাস করি, যা বলেছে মেনে নিয়েছি। তিনি গাদির রকমের ময়দানে দেখিয়ে বলেছেন, আমরা কেন মানলাম না? আমরা কেন মানবো না? কি জন্য মানবো না? আচ্ছা আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুখে বলছেন, বলুন আলী আলাইহিস সালামকে আবার উঁচু করার কারণ কি? দুই হাতে ধরে উঁচু করলেন কেন? আল্লাহ নবী বলবেন যদি আমি ইশারা করতাম, তো কেউ না কেউ বলতো কার দিকে ইশারা করেছিলেন আমি বুঝতে পারিনি। আপনি ইশারা কার দিকে করেছিলেন আমি বুঝতে পারিনি, তাই আল্লাহর নবী হাতে উঁচু করলেন। আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখিয়ে দিয়েছেন ঠিকই, কিন্তু বললেন কেন? আল্লাহর নবী বলছেন কি, আমি যদি মুখে না বলতাম তাহলে বলতো দেখিয়েছিল, কিন্তু কি জন্য দেখিয়েছিল বুঝতে পারিনি। আল্লাহর নবী দেখিয়েও দিলেন, মুখে বলেও দিলেন, এবং বাইয়াত করিয়ে নিলেন। সবাই কিন্তু বাইয়াত করেছে, ফেরেশতারা বাইয়াত করেছে, জিনেরা বাইয়াত করেছে, মালাক যারা তারা বাইয়াত করেছে, সবাই বাইয়াত করেছে, নারী পুরুষ সবাই বাইয়াত করেছে। পুরুষেরা হাতে হাত দিয়ে বাইয়াত করেছে, নারীরা পানিতে হাত রেখে বাইয়াত করেছে। তার পদ্ধতি ছিল সবাই মাওলা আলী আলাইহিস সালামের মাওলায়াতের বাইয়াত করে নিয়েছে। ये আলীর বেলায়াতের দিন ছিল আজকের দিন। যার যার অন্তরে আলীর বেলায়াত থাকবে না, তার অন্তরে সব থাকবে, সঠিক ইসলাম থাকবে না। কারণ ইসলামের মাহফিজ এখনই শুনছিলেন কবিতার মাধ্যমে, ইসলামের মাহফিজ হযরতে আবু তালিব আলাইহিস সালাম। আবু তালিব আলাইহিস সালাম সম্পর্কে জানেন? আপনার কি ধারণা আছে জানি না। বিশ্বের মধ্যে সর্বপ্রথম ইমানের শুধু এক পার্ট না, কুল্লে ইমান, সম্পূর্ণ ইমান যদি কারোর থেকে থাকে তো হযরতে আবু তালিব আলাইহিস সালামের। কারণ আবু তালিব আলাইহিস সালাম এত ইমানদার ব্যক্তি, এত ইমানদার ব্যক্তি, এত ইমানদার ব্যক্তি, এবং প্রথম মুসলমান। আচ্ছা বলুন তো, আমরা মিলাদ কোনো অমুসলিমের বাড়িতে করতে পারবো? আর অমুসলিম এসে আমাদের বাড়িতে পুজো করতে পারবে? তাহলে আমরা মিলাদ অমুসলিমের বাড়িতে করতে পারবো? ইসলামের সর্বপ্রথম মিলাদ হয়েছিল হযরতে আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে। ইসলামের সর্বপ্রথম জলসা মিলাদুন নবী জলসা। আজ সারা বিশ্বের লোক পাগল না মিলাদুন নবী জলসা জলসা করে? সর্বপ্রথম মিলাদুন নবী জলসা দাওয়াতে জুলাসেরা হয়েছিল আবু তালিবের বাড়িতে। হযরতে আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে দাওয়াতে জুলাসেরা হয়েছিল। দলিল সহকারে প্রমাণ না দিতে পারলে গলা কেটে দিতে রাজি আছি। আর যদি দলিল সহকারে বলে থাকি তো আপনার মানতে হবে, আর যদি বলেন আমি মানবো না তাহলে কোথায় যাবেন আপনার ব্যাপার, এটা আমি বলতে পারবো না। তো আবু তালিব আলাইহিস সালামের বাড়িতে সর্বপ্রথম আল্লাহর নবী ইসলামের জলসা করেছিলেন। হযরতে আবু তালিব নাউজুবিল্লাহ অমুসলিম হলে নিজের বাড়িতে মুসলমানের প্রোগ্রাম হতে দিতেন না। সেখানে সর্বপ্রথম তিনি বলেছিলেন, দাবি করেছিলেন, আমি নবী হয়ে এসেছি, আমি রসুল হয়ে এসেছি, আমি রিসালাত প্রচার করব, এই কাজে কে আমাকে সাহায্য করবে? আবু জেহেল, আবু লাহাব সব জাদুঘর বলে চলে গিয়েছিল। হযরতে আবু তালিব আলাইহিস সালাম একটা লাঠির সাহারায় বাইরে এসেছিলেন। তৃতীয় দিনে বলেছিলেন, এই আবু জেহেল, এই আবু লাহাব, এখানে বস, আমার আকা মোহাম্মদ যা বলে শোন। সর্বপ্রথম রসুলুল্লাহ, এখনো কেউ কলেমা পড়েনি, আর রসুলুল্লাহকে যে আকা বলেছেন তার নাম হযরতে আবু তালিব আলাইহিস সালাম। তার নাম হযরতে আবু তালিব আলাইহিস সালাম। ইমানে আবু তালিব দেখুন, আবু তালিব আলাইহিস সালামের ইমান দেখুন। এখন ছোট হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন সন্ধ্যা হয়েছে, দেখলেন মুহাম্মদ বাড়িতে আসেনি। তখন হযরতে আবু তালিব আলাইহিস সালাম নিজের গোলামদের নিলেন, আর 40টা তলোয়ার নিলেন, আর 40 জন ব্যক্তিকে নিলেন। নেওয়ার পরে শুনুন আমার সাথে, আর বাইরে গেলেন। বাইরে যাওয়ার পরে এক জায়গায় অনেক লোক বসে আছে। আবু তালিব সেখানে নিজের গোলামদের বললেন, এখানে ঘি
ঘিরে বসে থাকো আর সবার নাকের গোড়ায় তলোয়ার ধরে বসে থাকো, আমি সামনে যাচ্ছি, যদি আমার মোহাম্মদকে আমি পাই তাহলে এদের ছেড়ে দিও, আর আমার মোহাম্মদকে যদি আমি না পাই তো আমার মোহাম্মদ যদি দুনিয়ায় না থাকে এদেরও থাকার হুকুম নেই, এদেরও আমি বাঁচতে দেবো না যদি আমার আকা মোহাম্মদর কিছু হয়। হযরতে আবু তালিব আলাইহিস সালাম সামনে গেলেন, আর যখন ফিরে আসলেন তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাথে আছে, নিয়ে যখন আসলেন তো বললেন এদের ছেড়ে দাও, কারণ আমি আমার মোহাম্মদকে পেয়ে গিয়েছি। এত খবর রাখতেন মোহাম্মদ রাসূলুল্লাহর কি আরবের মধ্যে মুশরিক ও কাফেররা নতুন মাযহাব এনেছে, আমার নবী আমার মোহাম্মদের বড় শত্রু আছে, মেরে দিতে পারে, তাই তার হেফাজত করতেন। মোহাম্মদ রাসূলুল্লাহকে নিজের হাতে লালন পালন করেছে যে, তার নাম আবু তালিব আলাইহিস সালাম। মাওলা আলীকে নিজের হাতে লালন পালন করেছে যে, তার নাম হযরত আবু তালিব আলাইহিস সালাম। পরিষ্কার হয়নি, আমি এখনো আপনাকে পরিষ্কার করে দেই। আবু তালিব কাকে বলে? যার কোলে নবুবত পালিত হয়, ইমামত পালিত হয়, তার নাম আবু তালিব। তার নাম আবু তালিব, যার কোলে নবুবত পালিত হয়, ইমামত পালিত হয়। নবুবত তো কেমন নবী? আম্বিয়াদের সরদার। আর আলী তো কেমন ইমাম? আউলিয়াদের সরদার। ইয়া আলী। দুজন পুত্রকে মানুষ করেছেন, নিজের কোলে পালন করেছেন, একজন আম্বিয়াদের সরদার আর একজন আউলিয়াদের সরদার। পৃথিবীর মধ্যে যত ওলিয়া আউলিয়া আছে তানাদের সরদারকে মাওলা আলী মুশকিল কুশা। এই দুইজন যার কোলে পালিত হলেন তার নাম হযরতে আবু তালিব আলাইহিস সালাম। আচ্ছা, আপনার মেয়ের বিবাহ হবে, আপনি বলুন, মনে করুন আমি মাওলানা সাহেব, আমাকে দাওয়াত করলেন, মাওলানা সাহেব আমার মেয়ের বিয়ে পড়াতে হবে। এখন বর এসে গিয়েছে, হঠাৎ করে আপনি ফোন করলেন, মাওলানা সাহেব আপনাকে দেখছি না তো। আমি বললাম এক্ষুনি যাচ্ছে আপনার বাড়িতে বিয়ে পড়ানোর জন্য। কিছুক্ষণ পরে গাড়ি থেকে একজন নামলো, আপনি বললেন মাওলানা সাহেব কই, বিয়ে পড়ানোর জন্য কেউ আসেনি? আমি বললাম হ্যাঁ ওই তো গিয়েছে। তো আপনি বললেন এ তো ব্রাহ্মণ এসেছে। আমি বললাম হ্যাঁ ওনাকে পাঠিয়েছি বিয়ে পড়ানোর জন্য। আপনি তখন বলবেন মাওলানা সাহেব আমি মুসলমান আর আমার মেয়ের বিয়ে পড়াবে ব্রাহ্মণ। আমি বললাম কেন হবে না? তো বললো না। কেন হবে না? তো বলে না আমি মুসলমান, আমার মেয়ের বিয়ে পড়াতে গেলে মাওলানা সাহেব লাগবে, ব্রাহ্মণ বিয়ে পড়াতে পারবে না। আমি বললাম তাহলে রাসূলুল্লাহর বিবাহ হযরতে আবু তালিব কিভাবে পড়িয়েছিলেন? তখন আপনি বললেন কেন, আবু তালিব তো মুসলমান ছিলেন। আমি বললাম তাহলে প্রমাণ হলো আবু তালিব অমুসলিম ছিলেন না, আবু তালিব মুসলমান ছিলেন, তার জন্যই তো রাসূলুল্লাহর বিবাহ পড়িয়েছিলেন। তাহলে একটা প্রমাণ হলো। নাউজুবিল্লাহ, আবু তালিব আলাইহিস সালাম অমুসলিম থাকলে আমারও আপনার প্রিয় নবীর বিবাহ পড়াতে পারতেন না। তিনি রাসূলুল্লাহর বিবাহ পড়িয়েছিলেন, তার মানে তিনি মুসলমান ছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে অমুসলিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে অমুসলিম, খুতবায়ে নিকাহ পড়বে অমুসলিম। ये কোনোদিন হতে পারে? मूसा নবীকে বিভিন্ন মায়েরা দুধ পান করাতে এসেছিল। मूसा নবী তাদের দুধ পান করেনি যতক্ষণ নিজের মা না এসেছে। সাধারণ নবী নিজের মা ছাড়া অন্য কারো দুধ পান করছেন না, অন্য কারোর হাতের খাচ্ছেন না। আমারও আপনার প্রিয় নবী অমুসলিমের হাতে খেতে পারেন। হযরতে আবু তালিব আলাইহিস সালামের হাতে খেয়েছেন এবং আবু তালিবের স্ত্রী ফাতেমা বিনতে আসাদের হাতের রান্না খেয়েছেন না খায়নি? নাউজুবিল্লাহ, তানারা কি অমুসলিম ছিলেন? এর দ্বারাই প্রমাণ হলো হযরতে আবু তালিব আলাইহিস সালাম মুসলমান ছিলেন। এইবার ঘটনা হচ্ছে তিনি কলেমা পড়েছে কিনা আমরা জানতে পারিনি, এটাই হচ্ছে ঘটনা। আচ্ছা বলুন, হযরতে আবু তালিব আলাইহিস সালাম কলেমা পড়েছে কিনা জানা নেই, তাই অমুসলিম বলছি আমরা, ঠিক? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান তো? আচ্ছা, এর ভিতরে কেউ হাত তুলে বলতে পারবেন আপনি কোন তারিখে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন? আপনার মা বাপ বলতে পারবে কবে জন্মগ্রহণ করেছিলেন, আপনার মা বাপ বলতে পারবে কবে খাতনা হয়েছিল, ঠিক? আপনি কোন তারিখে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন বলতে পারবেন? তাহলে আপনারা কেউ মুসলমান। ওই ব্যক্তির কথা মতো, যে ব্যক্তি আবু তালিব আলাইহিস সালামকে বলছে অমুসলিম, সেই ব্যক্তির কথা মতো আমরাও অমুসলিম। কারণ আমরা কোন একটা দিন তারিখে কলেমা পড়ে মুসলমান হইনি। আচ্ছা, কিন্তু একজন অমুসলিম কলেমা পড়ে মুসলমান হয়েছে,
এটা আমরা সবাই জানি। কারণ কি? কারণ অমুসলিম থেকে মুসলমান হতে গেলে কলেমা পড়তে হয়। মুসলমানের ঘরে যে জন্ম হয় তাকে কলেমা পড়ে মুসলমান হতে হয় না। সেই জামানার অমুসলিমরা কলেমা পড়ে মুসলমান হয়েছিল। আর আবু তালিব মুসলমানের ঘরে পয়দা, তাই আবু তালিব কলেমা পড়ে মুসলমান হয়নি, তাই বলে কলেমা পড়িনি। জিন্দাবাদ। বোঝা গিয়েছে দলিল। হযরতে আবু তালিব আলাইহিস সালাম কেন কলেমা পড়িনি? আমরা যেমন কলেমা পড়ে মুসলমান হইনি, আবু তালিব আলাইহিস সালামও ঠিক অনুরূপ কলেমা পড়ে মুসলমান হইনি। কারণ তিনি কলেমার ঘরে জন্ম নিয়েছে। এক কথায় কলেমা তানার ঘরে বড় হয়েছে, মানুষ হয়েছে, পালিত হয়েছে। আর মুসলমানের ঘরে আমরা পয়দা হয়েছি। আমরা কলেমা কোনো একটা দিন তারিখে পড়িনি। আমার বাপ কলেমা পড়েছে, মা কলেমা পড়েছে, দাদা কলেমা পড়েছে, পরদাদা কলেমা পড়েছে। আমরাও কলেমা পড়তে পড়তে জন্মগ্রহণ করেছি। আজ পর্যন্ত কোনো একটা দিন নেই যেদিন আমার মুসলমান হতে হয়েছে। ঠিক আবু তালিব আলাইহিস সালাম এইভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, তাই আবু তালিব আলাইহিস সালামের কলেমা পড়তে হয়নি। কারণ তিনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। তার প্রমাণ যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বিবাহ পড়িয়েছিলেন, তখন বলেছিলেন, আমি মিল্লাতে ইব্রাহিমে আছি, আমি মিল্লাতে ইব্রাহিমে আছি। আর ইব্রাহিমের মিল্লাতে যারা যারা তারা অমুসলিম না, তারা মুসলমান। খুব গভীর আলোচনা, গবেষণার পরে এই আলোচনা করতে হয়েছে। মিল্লাতে ইব্রাহিমে জন্মগ্রহণ যারা করেছে তাদের কলেমা পড়ে মুসলমান হতে হয় না। আপনি যেমন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনারও কলেমা পড়ে মুসলমান হতে হয়নি। তো ও ছিল হযরতে আলী আলাইহিস সালামের বেলায়েতের দিন, আজকের দিন, যেখানে রাসূলুল্লাহ বলেছিলেন, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। আর সেই আলী আলাইহিস সালামের পিতা হযরতে আবু তালিব। আচ্ছা, আবু তালিব মুসলমান নাম না অমুসলিম নাম? আবু তালিব নামটা কোন অমুসলিমের নাম হতে পারে? আবু তালিব আলাইহিস সালামের চারটে ছেলে, তালিব, আকিল, জাফরে তাইয়ার আর আলী। এটা মুসলমান নাম না অমুসলিম নাম? এর দ্বারাও বোঝা যায় না আবু তালিব কোথায় ছিলেন, আবু তালিবের ঈমান কোথায়। আবু তালিবের চারটে ছেলের নাম দেখেছেন? আবু তালিবের স্বয়ং নাম দেখেছেন? এরপরও কি বোঝা যায় না? আবু তালিবের আসল নাম হচ্ছে ইমরান। আর যে নামে আল্লাহ সূরা নাজিল করেছে, সূরা আলে ইমরান, মানে আবু তালিবের নাম ইমরান। আর ইমরানের আওলাদকে বলা হয় আলে ইমরান, মানে ইমরানের আল। বোঝা যায়নি? আলে ইমরান মানে ইমরানের আল। কারবালা বাঁচিয়েছে ইমরানের আল। কারবালা পর্যন্ত ইসলামকে রক্ষা করেছে আলে ইমরান। হযরতে আবু তালিব আলাইহিস সালামের আওলাদই কিন্তু কারবালায় ইসলাম বাঁচিয়েছে। আজ অনেক ব্যক্তি হয়তো বলতে পারে কারবালা পালন করা যাবে না। শুনুন, যে ব্যক্তি গাদির সম্পর্কে জানে না, যে ব্যক্তি কারবালা জানে না, সে ব্যক্তি ইসলামের কিচ্ছু জানে না। যদি ইসলামের কিছু জানতে হয় তো গাদির জানুন আর কারবালা জানুন। সত্য আর মিথ্যা যদি পার্থক্য করতে হয়, হক আর বাতিলকে যদি চিনতে হয়, তো কারবালা জানতে হবে। এদিকেও নামাজ ওদিকেও নামাজ, এদিকেও রোজা ওদিকেও রোজা, এদিকেও হাজি ওদিকেও হাজি। হক কোন দিকে আর বাতিল কোন দিকে? একদিকে হুসাইন একদিকে ইয়াজিদ, একদিকে হুসাইন একদিকে ইয়াজিদ। হক কোন দিকে আর বাতিল কোন দিকে? আপনাকে বলতে হবে হুসাইন কার নাতি আর ইয়াজিদ কার নাতি, হুসাইন কার ছেলে আর ইয়াজিদ কার ছেলে, হুসাইনের মা বাপকে আর ইয়াজিদের মা বাপকে, হুসাইনের ভাইকে আর ইয়াজিদের ভাইকে, হুসাইন কার বাদশা, জান্নাতের বাদশা আর ইয়াজিদ কোথাকার বাদশা। এরপরও বোঝা যাচ্ছে না হুসাইনকে আর ইয়াজিদকে। এই হুসাইন আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন, সেই দিন দলে দলে ফেরেশতারা এসেছিল মোবারকবাদ দিতে, দলে দলে নবীরা এসেছিল মোবারকবাদ দিতে। আমারও আপনার প্রিয় নবী ইমাম হুসাইন আলাইহিস সালামকে নিয়ে আনন্দ করছিলেন, খুশি করছিলেন। হঠাৎ করে জিব্রাইল আমিন আসে কারবালার মাটি নিয়ে, রাসূলুল্লাহকে দেয়। রাসূল শোকেন। আল্লাহর নবী যেই শুকলেন, সাথে সাথে চোখ দিয়ে পানি বার হয়। নবীর কান্না, নবীর হাসি দেখে সাহাবীরাও হাসবে না হাসবে না? আর নবী যখন কাঁদবে, সাহাবীরা হাসবে না কাঁদবে? উত্তর দেবেন।
নবীর চোখে পানি দেখলে সাহাবীরা হাসবে না কাঁদবে? কাঁদবে। নবীর চোখে পানি তো সাহাবীদের চোখে পানি, সাহাবীদের চোখে পানি তো মুহাজিরদের চোখে পানি, মুহাজিরদের চোখে পানি তো আনসারদের চোখে পানি, আনসারদের চোখে পানি তো উম্মতিদের চোখে পানি, উম্মতিদের চোখে পানি তো আমাদের চোখেও পানি। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কাঁদছেন কেন? বলে জিবরাইল এসে বলেছে আপনি হোসাইনকে নিয়ে অত আনন্দ করবেন না। হোসাইনকে যেখানে 3 দিনের ভুক ও পিপাসায় শহীদ করা হবে সেই জায়গার মাটি তোমাকে দেওয়া হলো। এই সেই কারবালার মাটি, এখানে হোসাইন শহীদ হবে। ইমাম হোসাইনের এখনো শাহাদাত হয়নি। ওই কথা শুনে নবী ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। বলুন হোসাইনের জন্য ক্রন্দন করা জায়েজ না জায়েজ না? নবী কেঁদেছেন মানে নবীর সুন্নত এটাই কে হোসাইনের জন্য ক্রন্দন করতে হবে। কিন্তু চোখে পানি তখন আসবে যখন হোসাইনের প্রতি টান থাকবে, মহব্বত থাকবে। যতক্ষণ মহব্বত থাকবে না ততক্ষণ আমার চোখে পানি আসবে না। 1 2 হচ্ছে গামে হোসাইন, হোসাইনের শোকে ক্রন্দন করা আর আওয়াজ দেওয়া, আওয়াজ দিয়ে হাত মারা, এর নাম মাতম। মাতম কথার অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা, দুঃখ প্রকাশ করা, এর নাম হচ্ছে মাতম। সাহাবায়ে কেরামরা মাতম করেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও মাতম করেছেন। এবং রাসূলুল্লাহর চাচা হামজার শাহাদাতের পরে নবী কেঁদেছেন আর মাতম করেছেন। আরো বলেছেন আমার চাচার যদি কেউ বেঁচে থাকতো তারা মাতম করতো আর কাঁদতো। বোঝা গেল কারবালার শোকে মাতম করা জায়েজ। আবু তালিব আলাইহিস সালামের ঈমান এত পাক্কা যেখানে আমরা সন্দেহ করলে কাফির হয়ে যাব। আর মাওলা আলী আলাইহিস সালামের ভেলায়েত, আল্লাহর নবী বলেছেন আলিউন খায়রুল বাশার মান শাক্কা ফিহে ফাকাদ কাফার। পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আলী উত্তম, চেয়ে সন্দেহ করবে সে কাফির। বোঝা যায়নি? আলিউন খায়রুল বাশার মান শাক্কা ফিহে ফাকাদ কাফার। পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে উত্তম হযরত আলী, নবী বলেছেন নবীর পরে। এই কথার উপরে যে সন্দেহ করবে সে কাফির। কত উত্তম! আল্লাহর নবী হাদিস বয়ান করেছেন, ইয়া আলী আনতাবে মানজিলাতে হারুন মিন মুসা ইল্লা নবী মিন বাদি। আলী তোমার সাথে আমার ওইরূপ সম্পর্ক যেমন হারুন ও মুসার, কিন্তু আমার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো নবী নেই। তাহলে কতটা ফজিলত বয়ান করলেন। এরপরে বললেন লা ওয়াস্তাবাউন নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা। বাস আমি কয়েকটি হাদিস বলে আমি শেষ করব আমার বক্তব্য। লা ওয়াস্তাবাউন নাস আলা হুব্বি আলী ইবনে আবি তালিব লামা খালাকাল্লাহুন নারা। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সমস্ত মানুষ যদি মাওলা আলীকে ভালোবাসতো তো আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতো না। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ যদি হযরত আলী আলাইহিস সালামকে ভালোবাসতো তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করতো না। তাহলে জাহান্নাম কি জন্য সৃষ্টি হয়েছে বা কার জন্য? দুশমনে আলীর জন্য, বগজে আলীর জন্য, হযরত আলীর দুশমনদের জন্য। দেখুন আল্লাহর দুশমন চেনা যায় না, নবীর দুশমন চেনা যায় না, মানে ভিতরে ঢুকে থাকে। কিন্তু মাওলা আলীর দুশমন চেনা যাবে। যেই মাওলা আলীর নাম নেবেন তার মুখ কালো হয়ে যাবে। কারণ মাওলা আলী আলাইহিস সালামের নামই এমন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, মুমিন আর মুনাফিকের পার্থক্য করতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন, মুমিন আর মুনাফিকের পার্থক্য করতে পারবেন না। কিন্তু যেই আলিয়ান ওয়ালিউল্লাহ পড়বেন মুমিন একদিকে হয়ে যাবে, মুনাফিক আর একদিকে হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়া আলী হুব্বুকাল ঈমান ওয়া বুগযুকান নিফাক। হে আলী তোমার ভালোবাসা ঈমানের পরিচয় আর তোমার সাথে দুশমনি মুনাফিকের পরিচয়। বোঝা গেল? মাওলা আলী আলাইহিস সালামকে তারা ভালোবাসবে যারা মুমিন, মাওলা আলী আলাইহিস সালামকে তারা ভালোবাসবে না যারা মুনাফিক। আর পৃথিবীতে সমস্ত রোগের ঔষধ আছে, মুনাফিক রোগের ঔষধ নেই। নেফাক রোগের ঔষধ নেই। এই রোগের ঔষধ শুধুমাত্র আলিয়ান ওয়ালিউল্লাহ। যেই পড়বেন নেফাক দূর হয়ে যাবে। আলিয়ান ওয়ালিউল্লাহ পড়বেন না তো নেফাক দূর হবে না। এই জন্য মোস্তাক ভাই চলে গিয়েছেন, আছে চলে গিয়েছেন, এখন দূরে যাবেন। বাস আমি শেষ করব।
আমি ওনার জন্য আরো তাড়াতাড়ি করে শেষ করতে যাচ্ছিলাম। ইনশাআল্লাহ এর পরের বার আসলে আবারও আলোচনা করতে পারবো। মাওলা আলী আলাইহিস সালামকে আলী বলে মানতে হবে, মাওলা বলে মানতে হবে, কারণ নবীর কথাই সব যখন মেনেছি, নবীর কথায় মাওলা আলীকেও মাওলা বলে মানবো, মানতে হবে। এখানে অন্য কোনো রাস্তা নেই, অন্য কোনো পথ নেই। মাওলা আলী আলাইহিস সালামকে যদি মাওলা বলে মানি, আমার লাভ কি হবে? আর যদি না মানি লস কি হবে? হাদিসে পয়গম্বর আছে, ইয়ানাবিউল মাবাদাদ একটা হাদিস আছে, সেই হাদিসের মধ্যে লেখা আছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলেছেন, কে একদিন হাসছিলেন মাওলা আলী আলাইহিস সালামকে দেখে। তো আলী আলাইহিস সালাম বলছে কে আবু বকরকে, আপনি হাসছেন কেন? তো আলী আলাইহিস সালাম বললেন, আমি হাসছি কেন হাসবো না? নবীর মুখ দিয়ে শুনেছি তোমার হাতের সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না। জোরে মানে যতক্ষণ পর্যন্ত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, হে আলী, তোমার হাতে সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, পুলে সিরাত পার হতে পারবো না। মানে পুলে সিরাত পার হতে গেলে মাওলা আলী আলাইহিস সালামের ভালোবাসার প্রয়োজন আছে, মহব্বত প্রয়োজন আছে। আলী আলাইহিস সালামের সার্টিফিকেট ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আলী আলাইহিস সালাম নিজে সার্টিফিকেট দেবে, তারপরে জান্নাতে যেতে পারবেন। আর এই বিষয়ে অনেক হাদিস আছে, যেটা আমি একটা হাদিস হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি নিজে পড়েছি এই কয়েকদিন আগে, এখন এক সপ্তাহ হয়নি, পড়ে তারপরে আপনাদের সামনে বয়ান করছি। কে আলী আলাইহিস সালামের দিকে দেখে হাসছিলেন, আর তখন আলী আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে বললেন কি আমি এই জন্য হাসছি, তোমার হাতে সার্টিফিকেটের কত গুরুত্ব আছে, কত গুরুত্ব আছে। যতক্ষণ তুমি সই না করবে ততক্ষণ আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কত বড় ফাজিলাত দিয়েছে মাওলা আলীর হাতে। যেই নাকি রাসূলুল্লাহ মাওলা আলীকে খলিফা বানালেন, এরপরে লম্বা দোয়া করলেন, আল্লাহুম্মা ওয়ালিমান আলা ওয়ানসুর মান নাসারা ওয়াখজুল মান খাযালা। বড় লম্বা দোয়া। হে আল্লাহ, তুমি তাকে মাওলা মানো যে আলীকে মাওলা মানে, তুমি তার সাথে শত্রুতা করো যে আলীর সাথে শত্রুতা রাখে, তুমি তাকে ভালোবাসো যে আলীকে ভালোবাসে, তুমি তাকে সাহায্য করো যে আলীকে সাহায্য করে। বোঝা গেল? কত লম্বা দোয়া করলেন। এবার বলুন আমরা কোথায় থাকব? আমরা আল্লাহকে মানি, নবীকে মানি, তারপরে মাওলা আলী আলাইহিস সালামকে মাওলা বলে মানি। এরপরে মাওলা আলী আলাইহিস সালামের পরে পরপর যে 12 জন ইমামের তানাদের নামের লিস্ট শুনিয়ে দিলেন, পরপর কোন জন ইমাম আসবে। আখরি ইমাম হযরতে ইমামে মেহদি আখিরুজ জামান আলাইহিস সালামের নাম শুনিয়ে দিলেন कि আমার শেষ প্রতিনিধি হবে ইমাম মেহেদী, আমার নামে নাম হবে তার। বাস আমার ভাইরা মা বোনেরা, আজ ঈদে গদির ছিল, ভেলায়েতে আলী ছিল। এই ভেলায়েতে আলী সম্পর্কে যা সংক্ষিপ্ত আলোচনা করেছি, বাস দোয়া করব, শেষ করে দিই না, দোয়া করে শেষ করে দিই, অনেক সময় হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র ঈদুল আকবার, ঈদে আকবার যাকে বলা হয়, ঈদে গদির যা পালিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে কবুল করে নিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আমাদের সময় এসেছে আলোচনা করার জন্য, ঈদে মিলাদুন নবী আমরা অনেক শুনেছি, ইমাম হাসান আলাইহিস সালামের মিলাদ শুনেছি, ইমাম হুসাইন আলাইহিস সালামের মিলাদ শুনেছি, কিন্তু আমরা মাওলা আলী আলাইহিস সালামের এইভাবে ভেলায়েতের মিলাদ আমরা শুনতে পাইনি। আল্লাহ, আমরা যে মাওলা আলী আলাইহিস সালামের ভেলায়েতের আজ মাহফিল শুনতে পাচ্ছি, ঈদে গদিরের মিলাদ শুনতে পাচ্ছি, আল্লাহ তোমার পবিত্র দরবারে কবুল করে নিন। যেহেতু আল্লাহর নবী দোয়া করলেন, সেই দোয়াটা আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারের এক দুটো কথার মধ্যে শুনিয়ে দিয়েছি। আলী আলাইহিস সালামের ফজিলত যত বয়ান করবেন, যত বয়ান করবেন, যত আলী আলী করবেন, যত আলী আলী করবেন, যত আলী আলী করবেন, আল্লাহর কসম করে বলছি আপনার দিল মজবুত হবে, আপনার দিল মজবুত হবে। আর যদি হোসাইন হোসাইন বলে বুকে হাত মারেন, মাতম করেন, তো সব রোগ হবে, আপনার বুকের কোনো রোগ হবে না, আপনার হার্ট খারাপ হবে না, আপনার শরীরের রোগ হবে না। যখন ইয়া হুসাইন বলে বুকে হাত মারবেন, মাতম করবেন, জোরে মাতম করবেন,
জোর মাতম করবেন। মহরম আসছে, আর 11 দিন পরে চাঁদ উঠবে, মহরমের চাঁদ। জোর মাতম করবেন, ইয়া হুসাইন বলে মাতম করবেন। ইসলাম তো বাঁচিয়ে গিয়েছেন হুসাইন ইবনে আলী। কে বাঁচিয়েছে ইসলাম? হুসাইন ইবনে আলী। যে ইসলাম বাঁচিয়েছে তাকে ভুলে যাবেন? ভাই, আমরা সবাই একটা নৌকায় আছি। উদাহরণ, এখন নদী পার হচ্ছি, হঠাৎ করে একটা তুফান আসলো, ঝড়, আর সেই তুফানে আমাদের নৌকা ডুবে যাবে। আমরা সব ভেবে নিয়েছি মারা যাব। কোনো একটা ব্যক্তি এসে যদি ওই নৌকাকে ওই তুফানের হাত থেকে বাঁচিয়ে আমাদের ওই নদীর কিনারায় টেনে তোলে আর আমরা সবাই বেঁচে যাই, ওই ব্যক্তিকে জীবনেও ভুলবো? জিন্দেগিতে ভোলা যাবে? ইসলামের নামাজ, রোজা, হজ, জাকাত, কোরআন, কাবা, কেবলা, কলমা, তৌহিদের প্রচার, রেসালাতের প্রচার, ইসলামের সব কিছু এক জায়গায় করে ইয়াজিদ ডুবিয়ে দিচ্ছিল, হুসাইন টেনে বাঁচিয়ে দিয়েছে। আলিয়ান ওয়ালিউল্লাহ, হুসাইন আলাইহিস সালাম বাঁচিয়ে দিয়েছে। সেই ইসলাম নামক নৌকাকে হুসাইন বাঁচিয়েছে। সেই ইসলামের উপরে আমরা যারা আছি সেই হুসাইনকে ভুলতে পারি? বেঈমান হব আমরা যদি হুসাইনকে ভুলে যাই। আর আমরা বেঈমান হতে পারবো না। খাজা গরিবে নওয়াজ এই জন্যই তো বলেছেন, শাস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দীপান আস্ত হুসাইন সরদাদ নাদা দস দরদস্ত ইয়াজিদ হক্কা কে বিনা লা ইলাহা আস্ত হুসাইন। হুসাইন শাহ, হুসাইন বাদশাহ, হুসাইন দিন, হুসাইন দিনের রক্ষক। মাথা দিয়েছে ইয়াজিদের হাতে, হাত দেয়নি। হক ও সত্য লা ইলাহা ইল্লাল্লাহকে যে বাঁচিয়েছে তার নাম হুসাইন। ইসলামকে যে বাঁচিয়েছে তার নাম হুসাইন। বোঝা গেল যেখানে যাই আলোচনা হোক না কেন, যদি হুসাইনের আলোচনা হয় তো ঈদ ইসলামের আলোচনা হচ্ছে। যেখানে হুসাইন আছে সেখানে দিন আছে, যেখানে হুসাইন নেই সেখানে দিন নেই। যেখানে হুসাইন আছে সেখানে দিন আছে। এই জন্য কারবালাকে স্মরণ করবেন। ইসলামকে বাঁচিয়েছেন হুসাইন ইবনে আলী। কারণ ইয়াজিদ সব শেষ করে দিচ্ছিল, ইয়াজিদ সব নষ্ট করে দিচ্ছিল। আর দিত শেষ করে। ইমাম হুসাইনকে শহীদ করা মানে আপনি কি বুঝতেন, কি ভাবতে পারেন? যার জন্য নবী ডুকরে ডুকরে কাঁদেন। রাস্তা দিয়ে যাচ্ছিলেন নবী, আর দেখেন এক জায়গায় একটা বাড়ি থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ। আমার আপনার প্রিয় নবী সেখানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে এক সাহাবীকে বললেন, এই বাড়িওয়ালাকে বলো ওই বাচ্চাকে থামাতে। সেই বাড়ির ব্যক্তি যে বাচ্চাকে বললেন, বাড়িওয়ালাকে বললেন এই বাচ্চাকে থামাতে বলো। কারণ বলে আল্লাহর নবী বলছে এই বাচ্চা যেন না কাঁদে। এইবার এসে বলছে, হুজুর ওই বাড়ির বাচ্চা কাঁদছে তো আপনার কি, আপনি কেন থামতে বলছেন? এত বাচ্চা কাঁদে আপনি কিছু বলেন না, এই বাচ্চার কান্না থামাতে বলছেন কেন? আল্লাহর নবী বললেন এর আওয়াজ আমার হুসাইনের আওয়াজের মতো। না বোঝাতে পারিনি হুসাইনকে কতটা ভালোবাসে আমারও আপনার প্রিয় নবী। বলছে ওর আওয়াজ আমার হুসাইনের মতো, ওর কান্নার আওয়াজ আমার কানে আসছে আর আমার দিল ফেটে যাচ্ছে। মাওলা হুসাইন পাককে এত ভালোবাসেন আমারও আপনার নবী। সেই হুসাইনকে যেভাবে শহীদ করেছে সেই কথা যদি স্মরণ না করতে পারি তো আমি কিসের মানুষ? তাই আপনাকে বলি, গাদিরকে মানবেন অবশ্যই, তাহলে ইসলাম আপনার কাছে থাকবে। হুসাইন ইবনে আলীকে মানবেন অবশ্যই, তাহলে হক আপনার কাছে থাকবে, সত্য আপনার কাছে থাকবে। আচ্ছা বলুন, যে ব্যক্তি মাওলা আলীকে মানলো সে হক পেয়েছে না পায়নি? সে হকের পিছনে আছে না আছে নেই? আল্লাহর নবী দোয়া করেছেন, হে আল্লাহ হককে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে আলী চায়। কোন দিকে? হককে কোন দিকে পাঠাতে বলেছে? যেদিকে মাওলা আলী যায়। আল্লাহর নবী এই দোয়া করেননি, আল্লাহ আলীকে ওই দিকে পাঠিয়ে দিও যেদিকে হক যায়। হকের পিছন পিছন আলী যাবে না, আলীর পিছন পিছন হক যাবে। হকের পিছন পিছন মাওলা আলী মুশকিল কষা যাবে না, বরং মাওলা আলী মুশকিল কষার পিছন পিছন হক যাবে। হক পিছন পিছন যাবে এই জন্যে নেতার পিছন পিছন জনতা যায়, হকও জানে আমার নেতা মাওলা আলী। একটু মন ভরে ইয়ালি ইয়ালি করবেন, আমি বলছি আপনারাও সাই দেবেন।
কে আলী, কি সুন্দর নাম আপনার। বাহ, ইয়া আলী, আরে কি সুন্দর নাম আপনার, জানে না দুনিয়া কি পাওয়ার আছে আপনার। বাহ, ইয়া আলী, আরে কি সুন্দর নাম আপনার, জানে না দুনিয়া কি পাওয়ার আছে আপনার। আরে মারহাবকে দ্বিখণ্ডিত করবে বলে আপনি মা আপনার নাম দিয়েছিল হায়দার। হায়দার, হায়দার, হায়দার। হক, ইয়া আলী হক। এ আল্লাহ হককে ওইদিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। মানে আলীকে ওইদিকে পাঠিও না যেদিকে হক যায় না। দোয়া এটাই করছেন, হককে ওইদিকে পাঠিয়ে দিও যেদিকে আলী যায়। আল্লাহর নবী বলেছিলেন আরেকটি হাদিস, কে আমি চলে যাওয়ার পর যদি দেখো তোমাদের মধ্যে বিভেদ হচ্ছে, দল হচ্ছে, গ্রুপবাজি হচ্ছে, আর তোমরা যদি দেখো ওই সময় আমি কোথায় যাব, কোন দলে যাব, আল্লাহর নবী বললেন ওই সময় দেখবে আলী কোন দলে আছে। যেখানে আলী থাকবে সেখানে যাবে, কারণ আলী যেখানে থাকবে হক সেখানে থাকবে, আলী যেখানে থাকবে ইসলাম সেখানে থাকবে, আলী যেখানে থাকবে নামাজ সেখানে থাকবে, আলী যেখানে থাকবে রোজা সেখানে থাকবে, আলী যেখানে থাকবে যাকাত সেখানে থাকবে, আলী যেখানে থাকবে কোরআন সেখানে থাকবে, আলী যেখানে থাকবে আদম সেখানে থাকবে, আলী যেখানে থাকবে নূহ সেখানে থাকবে, আলী যেখানে থাকবে ইব্রাহিম সেখানে থাকবে, আলী যেখানে থাকবে মুসা সেখানে থাকবে, আলী যেখানে থাকবে ঈসা সেখানে থাকবে, আলী যেখানে থাকবে কোরআন সেখানে থাকবে, আলী যেখানে থাকবে নবী সেখানে থাকবে, আলী যেখানে থাকবে ফেরেশতা সেখানে থাকবে, আলী যেখানে থাকবে হক সেখানে থাকবে। বোঝা গেল যেখানে আলী যাবে তোমরাও সেখানে যাবে। যেখানে ভালোবাসায় যারা দিয়েছে প্রাণ, খোদা নিজের জান্নাত তাদের করেছে দান। আলীর ভালোবাসায় যারা দিয়েছে প্রাণ, খোদা নিজের জান্নাত তাদের করেছে দান। আরে কিনতে যদি চায় কেউ পাঠিয়ে দাও এখানে, কিনতে যদি চায় কেউ পাঠিয়ে দাও এখানে, আলী ফ্রিতে করছে জান্নাত দান। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। তো হককে ওইদিকে পাঠিয়ে দিও, কারণ রাসূলুল্লাহর একটা হাদিস আছে আপনি জানেন, আলী মাল হক বাল হক মাল আলী। আলী হকের সাথে হক আলীর সাথে, আলী মাল কোরআন বাল কোরআন মাল আলী, আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে। এমন হাদিস পৃথিবীতে আর কারো সম্পর্কে পাবেন না। যদি চুরি চামারি করে নিয়ে কারোর নামের সাথে আবু হুরায়রা দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার। আবু হুরায়রা যদি কারোর নামে দিয়ে দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু কারোর নামে পাবেন না। কারণ এই হাদিসটা কারোর নামের সাথে আপনি বলেও যদি দেন তাও মানাবেও না, তাও মানাবেও না। এই জন্যে মানাবে না যে হাদিসটি যেখানে যেটা পড়া উচিত, পায়ের মোজা হাতে আর হাতের মোজা পায়ে, মানাবে না জামা নিচে আর পায়জামা উপরে, মানাবে না যে হাদিস আলী আলাইহিস সালামের সম্পর্কে অন্য কারোর নামে বললেও মানাবে না। আলী হক, হক আলী, অন্য কারোর সাথে বলুন মানাবে না। কারণ অন্য কেউ নিজেই বলেছে, মেম্বারে উঠেছে, জোর করে তুলে দিয়েছে, বলেছে আমি কখনো কখনো টেরা বেঁকা হয়ে গেলে একটু সোজা করে দিও। তার সম্পর্কে যখন আপনি এই কথা বলবেন তো এটা তখন আর সেট হবে না, মানাবে না। তো আলী মাল কোরআন বল কোরআন মাল আলী, আলী মাল হক বল হক মাল আলী। আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে, আলী হকের সাথে হক আলীর সাথে। বাস এটা বলে আমি কি শেষ করবো? দোয়া করে দেবো। আর যেন বলবেন না এরপরে আর বাড়িয়ে দেন, কারণ আবার এত দূর যেতে হবে। তো আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে, আলী হকের সাথে হক আলীর সাথে, আলী কোরআনের সাথে কোরআন আলীর সাথে। কোরআন পাক আলীও পাক, কোরআন বুলান আলীও বুলান, কোরআন উঁচু আলীও উঁচু, কোরআন আল্লাহর তরফ থেকে আলীও আল্লাহর তরফ থেকে। কোরআন আমাদের মাথায় থাকে তো আলীও মাথায় থাকে, কোরআন চোখের মণি আলীও চোখের মণি, কোরআন পবিত্র আলীও পবিত্র। কোরআন পড়া কোরআন পড়লে সবাব, আলীও আলী করলে সবাব, কোরআন দেখলে সবাব, আলীও দেখলে সবাব, কোরআন কোরআন করলে সবাব, আলী আলী করলে সবাব। কোরআনও আল্লাহর তরফ থেকে, আলীও আল্লাহর তরফ থেকে। কোরআনও নবীর কালবে, আলীও নবীর হাতে। কোরআন আর আলীর মধ্যে পার্থক্য এই, কোরআন যদি আপনি পড়েন তো সবাব, আর আলী আলী যদি করেন তো সবাব। সারাবাদ হায়দার আলী, এই দুটো এত পাক ও পবিত্র আল্লাহর তরফ থেকে এসেছে, পাক ও পবিত্র।
কোরআন ও আল্লাহর তরফ থেকে, আলীও আল্লাহর তরফ থেকে, কোরআন ও উপর থেকে, আলীও উপর থেকে, কোরআন ও পাক, আলীও পাক, কোরআন ও পবিত্র, আলীও পবিত্র, কোরআন পড়লে সওয়াব, আলী আলী করলে সওয়াব। পার্থক্য দুটোর মধ্যে এতটুকু শুনে রাখুন, কোরআন পড়তে গেলে পাক হতে হবে, আর আলীকে মানতে গেলে নারে হায়দারি, অবশ্যই ইয়া আলী। এটা আপনি জানেন আলী আলাইহিস সালামকে মানতে গেলে কি হতে হবে, সেটা যখন হবে হালালি মাশাআল্লাহ, তো এখানে পাক হতে হবে, ওখানে হালালি হতে হবে, তাহলে আপনি আলী আলাইহিস সালামকে মানতে পারবেন, আলী আলী করতে পারবেন। মাওলা আলী যত আলী আলী করব তত সওয়াব আছে না নেই? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন নিজের মেয়ের বাড়িতে। কার বাড়িতে গেলেন? মেয়ের বাড়ি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। সেখানে হযরত আলী আলাইহিস সালাম এসেছে, এটা বলে শেষ করে দেব। তো এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন মেয়ের সাথে আর হাসছেন। তো এবার আর বারবার দেখছেন মাওলা আলীর দিকে, মাওলা আলীর দিকে। মা আয়েশা তখন বলছে কি, বাবা কথা বলছো আমার সাথে, তুমি আলীর দিকে দেখছো কেন? বলে আমি ইবাদত করছি। বলে আমি ইবাদত করছি। বলে তার মানে? বলে আমি আলীর চেহারা দেখছি। তো বলে আলীর চেহারা দেখছো ইবাদত? বলে হ্যাঁ, নবী বলেছেন আলীর চেহারা দেখা ইবাদত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা শুধু এতটুকু শুনেছেন আলীর চেহারা দেখা ইবাদত, এর পরে আর কিছু জানা আছে? বলে না। বলে নবী এর পরেও বলেছেন হুব্বু আলীউন ইবাদত, আলীর ভালোবাসা ইবাদত, জিক্র আলীউন ইবাদত, আলীর জিকির করাও ইবাদত। শুধু চেহারা দেখা ইবাদত না, আর নজরু ইলা ওয়াজহি আলী ইবনে আবি তালিব ইবাদত, আলীর চেহারা দেখা ইবাদত। যদি আলীকে দেখতে না পায় তাহলে জিক্র আলীউন ইবাদত, আলীর জিকির করা ইবাদত। যদি আলীর জিকির না করতে পারি, বলে হুব্বু আলীউন ইবাদত, আলীকে মনে থেকে ভালোবাসো তো ইবাদত। তার মানে আলী করে যে ইবাদত করব, এটা কোনো সময় যেন আমরা খালি না হই, বঞ্চিত না হই। এত সুন্দর সুযোগ করে দিয়েছে আপনাদেরকে আল্লাহ, সুযোগ করে দিয়েছে ঈদে গদিরের আজ ওসিলায়, তার মাধ্যমে এখানকার মুমিনিন এবং মুমিনাত আর আপনাদের সকলের প্রচেষ্টায় এত সুন্দর যে মেহফিল হলো কোরআন ও হাদিসের রোশনিতে। আচ্ছা বলুন ভাই সকল, আমি এই যতক্ষণ বক্তব্য দিয়েছি একবারও গল্প করেছি? কোরআন হাদিসের কথা বলেছি কিন্তু গল্প করেছি? সারা রাত মিলাদ করব আর ওই গল্প করে শুনিয়ে চলে যাব আর উম্মতকে মূর্খ রাখবো, ওই মিলাদের থেকে 2 ঘন্টা মিলাদ ভালো না? কারণ কোরআন ও হাদিসের রোশনিতে আলোচনা করা দরকার। আল্লাহ, আল্লাহর নবী ও তার আহলে বাইতের ভালোবাসা। কোরআন পাকের মধ্যে আল্লাহ বলছে কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, হে রাসূল তুমি বলে দাও আমি রিসালাতের মূল্য কিছুই চাই না, শুধুমাত্র আহলে বাইতের ভালোবাসা। গদরে ঘুমের ময়দানে যেই নাকি মাওলা আলীকে রাসূলুল্লাহ মাওলা বানালেন, যেই মাওলা হয়ে গেল, সবাই হাতে হাত দিয়ে বাইয়াত করেছে। ফানাজালা জিব্রাইল আবার নাজিল হলো, আবার একটা আয়াত দিয়ে, সূরা মায়দা 3 নম্বর আয়াত, কোরআন খুলে পড়ে নিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছে, হে আমার মোহাম্মদ, আজ তোমার দিন সম্পূর্ণ হয়েছে, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হয়ে গিয়েছি, আর তোমার দিন ইসলামের প্রতি কোনো কম নেই, কোনো কমি নেই, কোনো জায়গায় ঘাটতি নেই। মানে এতদিন রাসূলুল্লাহ যা করেছেন সব ঠিক, কিন্তু কম ছিল। যেই আলী আলাইহিস সালামকে মাওলা বানিয়েছে, কমটা পূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ বলছে আজ আমি তোমার দিন থেকে রাজি হয়ে গিয়েছি। মানে এতদিন রাজি ছিল না, যেই আলী মাওলা হয়েছে আল্লাহ বলছে আমি রাজি হয়ে গিয়েছি। এইভাবে পড়তে থাকবে তো সারা রাত হতে থাকবে, কিন্তু না, একটা লিমিট আছে প্রতিটা জিনিসের, একটা মিষ্টির সময় শেষ করে, এবার শেষ করে দিই, বাস দোয়া করে দিই। মোবাহেলা সম্পর্কে জানেন, নাজরানরা রাসূলুল্লাহর সাথে কথা হয়েছিল, বিতর্ক হচ্ছিল। ওদের একটা চিন্তা ভাবনা ছিল ঈসা আল্লাহর ছেলে। অনেকবার রাসূলুল্লাহ বলেছে না আল্লাহর কোনো ছেলে নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আল্লাহ কারো ছেলে আর না আল্লাহর কোনো ছেলে আছে, কিন্তু মানে না। তখন আল্লাহ জিব্রাইলকে পাঠায় একটি আয়াত দিয়ে, ফামান হাজ্জাকা ফিহি মিন বা'দে মা জাআকা মিনাল ইলমি ফাকুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল্লা আনাতাল্লাহ আলাল কাযিবিন। হে রাসূল,
তুমি ওদের বলে দাও সত্য আল্লাহর তরফ থেকে আসার পরও যদি তোমরা না মানো, তো তুমি তোমার ছেলেদের নিয়ে এসো, আমি আমার ছেলেদের নিয়ে আসছি। তুমি তোমার মেয়েদের নিয়ে এসো, আমি আমার মেয়েদের নিয়ে আসছি। তুমি তোমার মনের মানুষ নিয়ে চলো, আমি আমার মনের মানুষ নিয়ে যাচ্ছি। এক জায়গায় হয়ে আমরা বদদোয়া করব যে মিথ্যাবাদী, তার উপরে আল্লাহর গজব নাজিল হবে, তার উপর আল্লাহর গজব নাজিল হবে। বাস নাজরানরা ওদের তরফ থেকে হাজার হাজার মানুষ নিয়ে দলবদ্ধভাবে একটা মরুভূমিতে চলে গেল। মোবাইল হবে ওখানে, কিন্তু বিনা অস্ত্রের যুদ্ধ হবে, বিনা অস্ত্রের যুদ্ধ। এমনই যুদ্ধ যে মিথ্যাবাদীর উপর আল্লাহর গজব নাজিল হবে, আল্লাহর আযাব নাজিল হবে। এবার রাসূলুল্লাহ যখন আরব থেকে বার হচ্ছেন, আরবের মানে মদিনা থেকে যখন এবার বার হচ্ছেন আল্লাহর নবী মোবাহেলা করার জন্য, তো 5 জনের একটা ছোট্ট কাফেলা। কতজনের? 5 জনের একটা ছোট্ট কাফেলা, তার মধ্যে ছোট 2 জন আর 3 জন বড়। মানে আগে আগে রাসূলুল্লাহ, পিছনে মা ফাতেমা জাহরা, তার পিছনে আলী আলাইহিস সালাম, আর ইমামে হুসাইনকে কোলে নিয়েছেন রাসূলুল্লাহ, আর ইমামে হাসানকে আঙুল ধরে নিয়ে যাচ্ছেন, একটু দুটো, এক পা দু পা গুটি গুটি পায়ে। ইমামে হাসান নানা রাসূলুল্লাহর আঙুল ধরে যাচ্ছেন, আর ইমামে হুসাইন নানা রাসূলুল্লাহর কোলে যাচ্ছেন, আর ফাতেমা জাহরা পিছনে যাচ্ছেন। আপনি বলবেন তো হুসাইন যখন ছোট, তো ফাতেমা কোলে করে নিয়ে যাক, কেন নানার কোলে যাচ্ছে? কেন নানার কোলে? তো এটা ইতিহাস লিখনেওয়ালারা বলতো, যদি হুসাইন মায়ের কোলে থাকতো আর মোবাহেলার ময়দানে যেতেন, তাহলে উম্মতিরা এক শ্রেণীর উম্মতি আছে, তারা বলতো হুসাইন মোবাহেলায় যায়নি, মা গিয়েছিল, তো বাচ্চা ছিল, কোলে করে নিয়ে গিয়েছিল। মা ছিল তো বাচ্চাকে কোথায় রেখে যাবে, তো কোলে করে নিয়ে গিয়েছিল না। এই 5 জন মুবাহেলা করতে যাচ্ছে। আরবের বড় বড় লোকেরা, সাহাবায়ে কেরাম, মুহাজির, আনসার, ভক্তবৃন্দ, হুজুর আমি সুখ যাব না, হুজুর আমি সুখ যাব না, হুজুর আমি সুখ যাব না বলার পরে যখন 5 জন বার হচ্ছেন, ঠিক সামনে যে বড় বড় নেতারা, কিছু মান সম্মান তো যাবে, তো সামনে যেয়ে পা উঁচু করে করে নবী পাককে দেখা দিচ্ছেন। তার মানে হুজুর আমি সুখ আছি, আমার নামটা ভুলে যাননি তো, আমাকে নিয়ে যাবেন তো আপনার সাথে। কারণ আজ সত্যবাদী আর মিথ্যাবাদীর প্রমাণ হবে, আর নবী মানে সত্যবাদী হবে। আর ইসলাম কোরআনে আছে, হে মুমিন সকল তোমরা সত্যবাদীদের সাথে হও। আজ সেই সত্যবাদীর প্রমাণ হবে, কিয়ামত পর্যন্ত তানাদের সাথে থাকতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মানব সকল তোমরা আল্লাহ ভীরু হও আর সত্যবাদীদের সাথে হও। আজ সত্যবাদীর প্রমাণ হবে। তাই মাথা উঁচু করে করে দেখাচ্ছিল, হুজুর আমি সুখ যাব আপনার সাথে। আল্লাহর নবী একে কথাই মেরে দিলেন, আজ সেই ব্যক্তি যাবে যে জীবনে কোনোদিন মিথ্যে বলেনি, যে জীবনে কোনোদিন মিথ্যা বলিনি। কারণ ওখানে লানাত হবে মিথ্যাবাদীর উপরে, গেলেই মরবে, তার আর বাঁচানো যাবে না। যেই বললেন জীবনে মিথ্যা যে বলিনি সেই যাবে, আর কেউ সামনে নেই, সব চলে গেল। যাচ্ছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলা আলী মুশকিল কোশা, ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহি, ইমামে হাসানে মুজতবা, ইমামে হুসাইনে শহীদে কারবালা, ছোট্ট হাসান এবং ছোট্ট হুসাইনকে নিয়ে আল্লাহর প্রিয় নবী মাওলা আলীকে নিয়ে আগে আগে যাচ্ছেন। আগে আগে রাসূলুল্লাহ কেন? তার পিছনে মা ফাতেমা জাহরা কেন? তার পিছনে মাওলা আলী আলাইহিস সালাম কেন? ফাতেমা জাহরা কাকে বলে? কারোর কোনো পরপুরুষের পায়ের দাগের উপরে যেন ফাতেমার পা না পড়ে। তাই রাসূলুল্লাহ যেখানে যেখানে পা রাখছেন, ফাতেমা জাহরা সেখানে সেখানে পা রাখছেন। যেখানে যেখানে মা ফাতেমা পা রাখছেন, সেখানে সেখানে মুশকিল কোষা পা রেখে ফাতেমার পায়ের দাগকে মুছে নিজের পায়ের দাগ রেখে যাচ্ছেন। মানে ফাতেমা বাপের পায়ের দাগের উপরে পা রাখছেন, আর ফাতেমার পায়ের দাগের উপরে মাওলা আলী পা রাখছেন। অতএব বালুর উপরে ফাতেমার পায়ের দাগ আর থাকছে না, ডানে ইমামে হাসান আছে। মানে কেউ যেন ফাতেমাকে না দেখতে পায়। লাব্বাইক ইয়া জাহরা। এইভাবে 5 পঞ্চতন মুবাহালা করতে গেলেন। নাজরানরা দূর থেকে দেখলেন 5টা নূর আসছে, ছোট ছোট 2 সন্তান, তাদের জ্যোতি যেভাবে আসছে, নাজরানদের যে হেড ছিল সে ওখান থেকে চিৎকার করতে করতে, হে মোহাম্মদ খবরদার, তুমি যেন বদদুয়ার জন্য হাত তুলো না। এগিয়ে এসে বলছে, মোহাম্মদ আমরা তোমার সাথে নাজরা মোবাহেলা করব না, মোহাম্মদ আমরা বিতর্ক আর করবো না, হে মোহাম্মদ আমরা হার মেনে নিচ্ছি, আমরা চলে যাচ্ছি, তুমি তোমার জায়গায় থাকো, আমরা আমার জায়গায় থাকছি। আর ওই যে খাইবারের যে বড় মাঠ আছে না, ওই যে
বাগে ফেদাক, হে মোহাম্মদ আমি ওই বাগান সব তোমাকে দিয়ে দিলাম, আমরা তোমার সাথে আর যুদ্ধ করব না, ঝগড়া করব না, আমরা ফিরে যাচ্ছি। মোহাম্মদ তোমার কোলে যে বাচ্চা আছে, তোমার হাতে যে বাচ্চা আছে, তুমি যদি একবার বদদুয়া করো আর ওই বাচ্চারা যদি ঠোঁট নেড়ে নেড়ে আমিন বলে, ওদের আমিন বলা শেষ হবে না, এই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আমরা ধ্বংস হয়ে যাব, আমার বংশ নিপাত হয়ে যাবে। হে মোহাম্মদ এর থেকে ভালো আমরা ফিরে যাচ্ছি, খবরদার তুমি যেন বদদুয়া করো না। হলো মোহাম্মদ রাসূলুল্লাহর সাথে যে 5 জন আছে, ইসলামের জয় হলো না, হলো না, সত্যবাদী প্রমাণ হলো না, হলো না। আল্লাহ কোরআন পাকে বলেছে, হে মানব সকল তোমরা আল্লাহ ভীরু হও আর সত্যবাদীদের সাথে হও। কাদের সাথে হবেন? সত্যবাদী কতজন? পাক পঞ্চতন, যাদের 5 জন বলা হয়, 5 পঞ্চতন। যদি কোনো দলের নাম লেখাতে হয় তো পঞ্চতনের দলের নাম লেখাবেন। খবরদার পঞ্চতনের দলে নাম লিখিয়ে নিজেকে পঞ্চতনী বলবেন। আল্লাহ আদমকে সৃষ্টি করে ফেরেশতাদের বলেছিল ফেরেশতারা সেজদা কর, এমনি বলিনি। আদম আলাইহিস সালামের বলেছে, আদম ওই নামগুলো পড়। আদম বলছে, আল্লাহ আমি তো জানি না, তুমি আমার বলে দাও কোন নাম পড়বো, বলে ওই নামগুলো। এবার আদম আলাইহিস সালাম নাম পড়লেন, ইলাহি বিহাক্কে মোহাম্মদ ওয়ান্তাল মাহমুদ বিহাক্কে আলী ওয়ান্তাল আলা বিহাক্কে ফাতেমা ওয়ান্তা ফাতুর সামাওয়াতি ওয়াল আরদ বিহাক্কিল হাসান ওয়ান্তাল মুহসিন বিহাক্কিল হুসাইন ওয়ান্তা কাদিমুল ইহসান। যেই 5 পঞ্চতনের নাম পড়েছে, আল্লাহ বলছে কে, এ ফেরেশতারা আদমের সেজদা কর। এতদিন আদম এখনো নামাজও পড়িনি, রোজাও রাখিনি, কোরআন পড়িনি, হজ করিনি, যাকাত দেয়নি, কোনো আমলই করিনি, আদমের সেজদা করবে কেন? আদম পঞ্চতনী তাই সেজদা করতে বলেছে, আদম পঞ্চতনী তাই বলছে, এ ফেরেশতারা পঞ্চতনী আদমের সেজদা কর। এত মূল্য পঞ্চতনীর। এর অনেক লম্বা আলোচনা আছে, আমি হঠাৎ করে এখানে গিয়েছি, আপনাদের হয়তো বোঝাতে পারবো না, ইনশাআল্লাহ পরে আবার আসলে আলোচনা করব। আসুন দোয়া করি, পরবর্তীকালে আমাদের মেহফিলকে কবুল করে নিও। আল্লাহ ঈদে গাদিরের মেহফিল খুব সুন্দর মেহফিল, খুব সুন্দর মেহফিল, আল্লাহ তোমার পবিত্র দরবারে কবুল করে নিও। আল্লাহ যারা কষ্ট পরিশ্রম করে এই মেহফিলকে করেছে, আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করো, তাদের রুজিতে বরকত দান করো। আল্লাহ এলাকার মানুষদের এক অপরের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করো। এই এলাকার মা বোন ভাইদের সকলকে এক অপরের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করো। আল্লাহ সকলের রুজিতে বরকত দান করো। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই মেহফিলকে তোমার দরবারে কবুল করে নিও। আল্লাহ এখানে যে সমস্ত ভাই মা বোনেরা অংশগ্রহণ করেছে, সকলের মনে নেক ইচ্ছাকে কবুল করে নিও। আল্লাহ সকলের বাড়ি থেকে বালা মুসিবতকে দূর করে দিও। আল্লাহ সকলের রুজিতে বরকত দান করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মেহফিলে যারা অর্থ দিয়ে সাহায্য করেছে, আল্লাহ তাদের তুমি বেশি থেকে বেশি গায়েব থেকে সাহায্য করো। আল্লাহ আগামী বছর এর থেকে বড় করে যাতে এই গাদিরি মেহফিল করা যায় তার তৌফিক দান করো। এই মেহফিলে এলাকাবাসী সকলেই যেন মাইক প্রচার দিয়ে এই গাদিরি দিবস করা যায়, এলাকায় মাইক প্রচার দিয়ে ঈদে গাদিরের মেহফিল হবে, এলাকার মানুষ সবাই আসবে এবং বিকেল থেকে মেহফিল শুরু হবে, তার ব্যবস্থা করা তৌফিক দান করো। আল্লাহ